আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে টুডিতে কিভাবে ওয়ার্ক টুল ব্যবহার হয় সেটা দেখাবো। কিভাবে আমরা কাট মার্ক বা অ্যাড পয়েন্টগুলো দিই সেগুলি আমি দেখাবো। তো আমি একটা অ্যাভাটার নিয়ে আসি। যদিও অ্যাভাটার আজকের ভিডিওতে প্রয়োজন নাই, আমি একটা গার্মেন্টসও নিই, মেল। এখানে দুইটা বিষয় আছে। যদি অ্যাভাটারের সাইজ অনুযায়ী ডিফল্ট আকারে যে গার্মেন্টস বা যে প্যাটার্ন দেওয়া আছে সেটা নিতে চান, তাহলে এটাতে আপনারা সেগমার্ক দিবেন অবশ্যই। এখানে সাইজ এবং পোজ অনুযায়ী ওকে। আমি টুডি রাখি, টুডিতে কাজ দেখাবো আপনাদেরকে। ওয়ার্ক প্যাটার্ন টুল সাধারণত আমরা ব্যবহার করি আমাদের এই আর্ম হোলের এই জায়গা, এখান থেকে অতটুকু পর্যন্ত। এটা ব্যাকের অংশ, এটা ফ্রন্টের অংশ। ব্যাকের অংশ এইখান থেকে এই পয়েন্ট থেকে অতটুকু পর্যন্ত যেখানে আমরা কাটমার্ক দেখতে পাচ্ছি, আর ফ্রন্টের অংশ এখান থেকে অতটুকু পর্যন্ত। তো এটা কিভাবে বুঝবো? এটা আমরা তো এখানে ডিফল্ট আকারে যেগুলি দেওয়া আছে, আমরা কিভাবে এগুলি এই পয়েন্টগুলি আমরা হুবহুব দিছি এটা দেখাবো। আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলে যাবে, কিভাবে আমরা মিল করে এই পয়েন্টগুলো আমরা অ্যাড পয়েন্ট এবং নোটস এখানে দিয়ে কাজ করছি, এটা আমি দেখাবো। আমাদের ওয়ার্ক প্যাটার্নের টুলস বাম পাশের এই ওয়ার্ক প্যাটার্ন টুলস আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যে পয়েন্ট থেকে এই মেজারটা নেব, এই পয়েন্ট টু এই পয়েন্ট, যেহেতু এটা ব্যাক পার্টের অংশ, স্লিভ এটার সাথে এটা অ্যাটাচ হবে, এখান থেকে অতটুকু পর্যন্ত ব্যাক প্যাটার্নের এই আর্ম হোলে অ্যাটাচ হবে। সেই জন্য আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতেছেন এটা আমি সরাসরি এখানে মেজার জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখেন একটুও কিন্তু 19-20 হয় নাই, একদম হুবহুব এই জায়গায় আমরা কাটমার্কটা দিছি, দ্বিতীয় কাটমার্ক এখানে দিছি। আর যদি আমরা চাই আর একটা কাটমার্ক এখানে স্থাপন করতে, তাহলে আমরা রাইট ক্লিক করে এটা আমরা করতে পারি। আরেকটা কাটমার্ক আমরা এখানে স্থাপন করলাম। তো ওয়ার্ক প্যাটার্নটা মূলত খুবই গুরুত্বপূর্ণ প্যাটার্নের ক্ষেত্রে। এটা আবার চাইলে এখানে ঘুরাই এখানে নিতে পারি। তো আমি বডির দেখাই, শোল্ডার টু শোল্ডার। শোল্ডারে অনেক সময় কাটমার্ক প্রয়োজন হয়। যদি আমরা এখানে কাটমার্ক দিতে চাই, রাইট ক্লিক করে তাহলে কাটমার্ক দিয়ে ফেললাম। আবার যদি আমরা এখানে ফ্লিপ হরিজেন্টালে করতে চাই, হরিজেন্টালে দেখাবে এটা। আবার যদি আপনাদের এই শেপটা যদি আঁকা বাঁকা হয়, অথবা এটা যে মিল রেখে আপনারা যদি একটু কাজ করতে চান, তাহলে এটাতে এখানেও পারবেন। আমরা এখানে স্মুথ কার্ভ অথবা এডিট কার্ভ দিয়েও আমরা এটা চাইলে একটু শেপ নিতে পারি, বিভিন্ন শেপ। আমি আর একটা শেপ নিলাম।
আমরা যে কাটমার্কগুলি নিই, সাইড সিমের কাটমার্কও সেম, আর্ম হোলের কাটমার্কও সেম। এভাবে আপনারা ওয়ার্ক টুলস দিয়ে আপনারা খুব সহজে এটা করতে পারেন। এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। সাইড সিমের জন্য আমরা এখানে নিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই প্র্যাকটিস করবেন বিভিন্ন প্যাটার্ন দিয়ে। নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কিভাবে কাটমার্কটা প্রতিস্থাপন করি বা স্থাপন করি। খুব সংক্ষেপে আমি এই ভিডিওটা করলাম। নতুন করে প্যাটার্ন তৈরি করতে অনেক সময় লাগতো, সেজন্য আমি এখানে ডিফল্ট আকারে যে প্যাটার্নগুলি আছে এগুলি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে আমরা ওই ওয়ার্ক প্যাটার্ন টুলস দিয়ে আমরা এই নোজ স্থাপন করতে পারি, অ্যাড পয়েন্ট স্থাপন করতে পারি বা কার্ভ শেপ নিতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার তারপর দেখাই ওয়ার্ক প্যাটার্ন টুলস, তারপর এখানে টুলস পয়েন্ট টু পয়েন্ট আপনারা সিলেক্ট করবেন, তারপরে মুভ করবেন এভাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো